নজিরবিহীন ব্রিগেডের ডাক দিয়েছে সিপিআইএম। ক্ষেত মজুর, শ্রমিক, কৃষক আর বস্তি সংগঠনের মানুষদের সামনের সারিতে অতীতে কখনো দেখা যায়নি। এই প্রথম যেন ব্রিগেড আলোড়ন ফেলে দিচ্ছে মনে আর মাথায়। বামেরা বলেই দিচ্ছেন এই ব্রিগেড ইতিহাস হয়ে থেকে যাবে। এমন ব্রিগেডের টানে ছুটে আসছেন ৯ থেকে ৯০। সারা বাংলার খেটে খাওয়া মানুষ বলছে, আমাকে ডেকেছে দল, আমার কথা ভেবেছে, আমার জন্য এগিয়ে এসেছে। আবেগের এমন মন্থন এর আগে তো দেখা যায়নি। আবাল বৃদ্ধ বনিতা হাজির থাকবেন ব্রিগেডে। এই ব্রিগেড নিয়ে কি বলছেন ৩ প্রজন্মের ৩ জন, চলুন শুনে নি। এটা একটা ডিফারেন্ট ব্রিগেড হবে, কারণ এটা সর্বস্তরে একটা ডাক হয়েছে। যেমন সব স্তরে, বস্তি ফেডারেশন থেকে শুরু করে, কৃষক সভা থেকে শুরু করে, ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে সব ফ্রন্ট, আদিবাসী, এই যেমন বন্যা টুডু প্রার্থী হয়েছে। এই যে নতুনত্ব একটা, এইটা ক্ষেত মজুর ইউনিয়ন, এই টোটালটাই কিন্তু ব্রিগেড কালকে একটা, যে দলের উদ্দেশ্য নিয়ে আমরা চলি, যাদের নিয়ে একদম শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, তাদের সমাবেশ কালকে হবে। এটা একটা আমাদের কাছে একটা আলাদা ঐতিহ্য। ১৯৭৮ সাল থেকে আমি ব্রিগেডে আসি। স্মৃতি আমার মনে আছে, ধরুন ওই বিজয় ঘণ্টা, মানে ওই ঘণ্টা বাজিয়ে দিল, বিদায় ঘণ্টা ২৫শে নভেম্বর, আর ২৯শে নভেম্বর পাল্টা ৪ দিন পরে ব্রিগেড হলো। জ্যোতি বসু বক্তা প্রধান, মানে অস্বাভাবিক একটা মানে ওই ছিল। আর আমার কাছে দারুণ দারুণ ব্রিগেড। আজও আসেন, এটা একটা আদর্শের প্রতি টান, এইটা একটা আদর্শের জন্যই আছে। এই যে আমাদের এই যে এরা আছে, এরা আমাদের বাইক যে এখন হচ্ছে না, ওই যে কি বলে বাইক ট্যাক্সির, এরাও আজকে তার অভিজ্ঞতা থেকে বুঝেছে, এরাও যুক্ত হচ্ছে। যেমন আমাদের ছাত্র যুবরা, আমাদের ছোট ছোট ভাই বোনেরা আজকে এরা ব্রিগেডে আসবে কালকে। যেমন আমার কাছে এখনই খবর আছে, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এইসব জায়গাতে কালকে ব্রিগেডের অর্ধেক জায়গাটা ওরাই করবে। কারণ একটা সাম্প্রদায়িক বাতাবরণ যেটা চলছে এখন, তার বিরুদ্ধে মানে সম্প্রীতি রক্ষার জন্য ব্রিগেড আসবে। জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, আমার মনে আছে, যদি দাঙ্গা করে সরকার যদি চায়, আর দাঙ্গা যদি সরকার না চায়, দাঙ্গা করতে পারে না। এটা হলো জ্যোতিবাবুর সেই কথাটা আমার এখনো মনে আছে। পার্টি তো ধরুন আমরা ৭৭-এর পরে ক্ষমতায় এসছি, তার আগে তো আমাদের কৃষক আন্দোলন, তার আগে আমাদের কাকদ্বীপের ওই আন্দোলন, আমাদের বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আমরা এসছি। যে সরকারে আসব বা ৩৪ বছরের সরকারে থাকব, একটা সীমিত ক্ষমতার মধ্যে একটা অঙ্গরাজ্যে, এটা কখনো আমরা ভাবিনি। যাই হোক, খারাপ সময় দেখছি, ভালো সময় দেখছি, আগামী দিনেও ভালো দেখব। মীনাক্ষীদের মতন যারা আজ, মীনাক্ষী, দীপশিতা, তারপরে এরকম যারা আছে সৃজন, শতরূপদের মতন, বা নতুন প্রজন্ম যারা ছাত্র যুবরা আজকে লড়াই আন্দোলন করছে, এই যে ২৬,০০০ যে মানে অনৈতিকভাবে চাকরি, ছাত্র যুবরা বা সর্বস্তরের মানুষরা যেভাবে লড়াই করছে, ফিল্ডে দাঁড়িয়ে মার খাচ্ছে, বা আমরাও গেছি ওই নবান্ন অভিযান করতে গিয়ে লালবাজার মার খেয়েছি, কাঁদানে গ্যাস খেয়েছি তো, কিন্তু একটা আদর্শের প্রতি টানে এটা অন্য কোনো দল যারা আছে, দক্ষিণপন্থী দলের কাছ থেকে পাওয়া যাবে। খুবই একটা মানে কি বলবো, এটা আমাদের খুব ভালো দিক একটা, কারণ আমরা এই দিনটার অপেক্ষায় থাকি। কারণ এই দিনটার অপেক্ষায় আমরা যতদিন মানে আগে থেকে আমরা প্রত্যেকবার, আমি যখন পার্টি অফিসে থাকতাম তখন বলতাম আমাদের ব্রিগেড কবে হবে, ব্রিগেড কবে হবে। সেই দিন আমাদের এসে গেছে। এই ব্রিগেড থেকে আমাদের একটাই লক্ষ্য, যে তৃণমূল, বিজেপি, এই দুই সরকারকে এই ব্রিগেড থেকে পদত্যাগ, উৎখাত করে দিতে হবে একদম। আমাদের এটা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল। ২৬-এর ভোটে উনি একটা মারাত্মক ফ্যাক্টর হবে, ঠিক আছে? কারণ আমাদের দেখুন, আমরা হচ্ছে ওদের মতো, ওদের সাথে আমাদের তুলনা করলে হয় না। আমরা হচ্ছে একটা মানে গরিব পার্টি, ওদের
ব্যাপার আমাদের ব্যাপার আকাশ পাতাল তফাৎ। আমি আগেও যেটা বলেছি, এখনো সেটা বলছি। এই ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে আমার সামনে লাল ঝান্ডা রয়েছে, এই লাল ঝান্ডার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি 2026-এ এই তৃণমূল নামক যে গুন্ডা বাহিনীর দলটা আছে, সেই দলটা থেকে পশ্চিমবঙ্গে মানুষ পশ্চিমবঙ্গ থেকে এদের সরিয়ে দেবে। আমি ছোট থেকে এই ব্রিগেডের ময়দানে আসছি। প্রত্যেকবারই যখন ব্রিগেড হয় চেষ্টা করি থাকার। স্বেচ্ছাসেবক হওয়াটা প্রথমবার, এটা একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে, কিন্তু আশা করি এই কাজটা আমি ভালো করে করছি। এর প্রস্তুতিতে ধরুন এই ফ্ল্যাগ লাগানো, মাঠটা ডেকোরেট করা, তারপর জল পৌঁছে দেওয়া, যেভাবে নানা কাজে, প্রত্যেকটা কাজই তো সমান, আপনারা সকলেই জানেন। সুতরাং সেই কাজই আমরা সবাই মিলে করি। বামপন্থা টানলো আমার বাড়ি থেকে। আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড বলতে আমার বাবা মা দুজনেই বামপন্থা রাজনীতির সঙ্গে যুক্ত, এবং আমার বাবার বাবা, বাবার মা সকলেই, এবং সেইখান থেকে একটা আসে। এবং এই ইদানিং পরিস্থিতি যা সকলেই আপনারা জানেন যে বেকারত্বের চাকরি নেই। কিছুদিন আগে আপনারা তো নিউজ চ্যানেল আপনারা কভার করেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা, শিক্ষামন্ত্রীর গাড়ির চাপায় একটা ছাত্র নিহত হয়, আহত হয়, এবং সেই সব জিনিসকে ট্রিগার পয়েন্ট হিসাবে আসে আমাদের জীবনে। এবং সেইখান থেকে আমরা বামপন্থী ছাত্র রাজনীতি এবং নর্মাল রাজনীতিতে আমরা ফোকাসড হয়েছি। শুনলেন তো, এই জন্যই বলছিলাম এই ব্রিগেড ইতিহাস তৈরি করতে আসছে। 1 বছর পর বিধানসভা ভোট, ব্রিগেডের এই মঞ্চ থেকেই ভোটের দামামা বাজিয়ে দিতে চাইছে আলিমুদ্দিন। ব্রিগেড যদি এমন সাড়া ফেলতে পারে, ভোটের বাক্সেও ফেলবে।